এদিকে এদিকে কি মনে হচ্ছে ভাই ভিডিওতে লাইক করবে? হ্যাঁ পড়বে, সবাই লাইক করবে তো। 1-2 কে পড়লেই হবে, বেশি পড়তে হবে না এখন প্রথম তো এখন ফাইনালি ফুলুরি নিয়ে নিয়েছে, ফুলুরিটা টেস্ট করা যাক। হ্যাঁ অবশ্যই গাইস, এটা হচ্ছে দিল্লি রোড, দেখো। वाह क्या सीन है, वाह क्या सीन है। গাইস, অটো থেকে আমরা নেমে গেছি। গাইস, আমরা স্পটের সামনেই চলে এসেছি। গাইস, এরা বহুত বাজে, গাইস এরা বহুত বাজে। গাইস, একটা সুন্দর লোকেশনে এসেছি, একটা মন্দিরের সামনে। তো গাইস, এত অপমান করেছি এদেরকে, এত উল্টো পাল্টা বলেছি। ওয়েলকাম এভরিবাডি, আমি লাকি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। তো গাইজ, ইউটিউব ক্যারিয়ারে এটা আমার ফার্স্ট ভিডিও এবং ফার্স্ট ব্লগ। তো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব এবং সেখানে গিয়ে ফটোশ্যুট করব, রিলস করব ইনস্টাগ্রামের। তো আমি এখন বলবো না আমরা কোথায় যাচ্ছি। আমার সাথে আছে গোবিন্দ, একটু এদিকে আসো। এটা আমার বন্ধু, আর ক্যামেরা ধরে রেখেছে সোনু। তো আমরা আজ 3 জন মিলে বেরিয়ে পড়ছি। আকাশের ওয়েদার খুবই খারাপ। তো দেরি না করে বেরিয়ে পড়ি, কারণ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। একটু আগেই বৃষ্টি থেমেছে, তো চলো লেটস গো। গাইজ, আমরা এসে এখন অটো পেয়ে গেছি। আর এমনি ওয়েদার খুব খারাপ, যেহেতু বৃষ্টি হয়েছে, জল, আমার জুতোর অবস্থা তো একদমই খারাপ। তো সোনু আর গোবিন্দ অটোতে বসে পড়েছে। এখন এই অটোতে করে আমরা দিল্লি রোড যাব এবং ওখান থেকে বাস ধরবো। তো চলো। Hello guys, I am Sunny Leon. গাইজ, অটো থেকে আমরা নেমে গেছি। এখন এখানে দিল্লি রোডে চলে এসেছি আমরা। সোনু অটোর ভাড়াটা দিচ্ছে। দিল ভরা है उसका। My best friend, I love you. My best friend, my best friend. তো দিল্লি রোডে এখন উঠে এখান থেকে আমাদেরকে বাস ধরতে হবে। বাস ধরে যাব আমরা হচ্ছে বালি হল্ট।
তো লেটস গো গাইস, এটা হচ্ছে দিল্লি রোড। দেখো সোনু, কি মনে হচ্ছে আমরা বাস কটার মধ্যে পাবো? আধা ঘন্টা, 15 মিনিট বা আধা ঘন্টা। 15 মিনিট বা আধা ঘন্টা লাগবে। গোবিন্দ, আমরা বাস কখন পাবো? 5 মিনিট। 5 মিনিট? আর বেশি বলে দিন, একটু বেশি তেজ ওরে ও। 15 মিনিট লাগবে। ঠিক আছে, চলো আমরা এখন তাহলে বাস স্ট্যান্ডে বসি। মাঠ তো সামনে যেতে পারবে। আমরা বাস থেকে নেমে গেছি, আর বাসের মধ্যে এত ভিড় ছিল যে বাসের মধ্যে আমি কোনো কথা বলতেই পারিনি। তো আমরা এখন বাস থেকে নেমে গেছি, স্টেশনে চলে এসেছি। এখন চলো আগে টিকিটটা কেটে নিই, তারপর উঠবো ট্রেনে। চলো। প্রথমে তো আমি আগে মাস্কটা খুলে নিই, আর থাকা যাচ্ছে না এই মাস্ক নিয়ে, দমফা মারতে আসছে। তোমরা স্টেশনে চলে এসেছি, বালি স্টেশনে। এবার ট্রেনের অপেক্ষা, এখান থেকে ট্রেন কতক্ষণে আসবে কোনো ঠিক নেই, অ্যানাউন্সও হয়নি ট্রেনে। আর এদিকে ওয়েদারটা দেখো, খুবই খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে না আজকে আর ওই জায়গাটায় ঘুরতে পারবো, আর ফটোশ্যুট রিলস এসব কিছু করতে পারবো। দেখা যাক কি হয়। দেখো গাইস, এখানেও বৃষ্টি শুরু। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে প্রচুর। এদিকে আকাশ ক্লিয়ার, আর এদিকে আকাশে মেঘ। এটা কি হচ্ছে কি আমাদের সাথে? তো এদিকেও বৃষ্টিটা চলেই আসলো, যেটার ভয় ছিল। গাইস, বৃষ্টি থামার নামই নিচ্ছে না। আমি কী করবো কিছু মাথায় আসছে না যে কী করবো ওখানে গিয়ে, কারণ বৃষ্টির মধ্যে ফটোশ্যুট ভিডিও এগুলো করা যাবে না। কী করবো কিছু বুঝতে পারছি না। আজকের দিনেই হওয়ার কথা ছিল বৃষ্টি। তো ফাইনালি গাইস, ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো ফাইনালি গাইস, ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এখন 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে, ব্যান্ডেল ট্রেনটা। এই লোকালটা আমাদেরকে ধরতে হবে। সরি, এক্সকিউজ মি। তো এটা ধরেই আমাদের যেতে হবে। ফাইনালি গাইজ, আমরা ট্রেন থেকে এখন নেমে পড়েছি।
আর আমরা এখন আছি উত্তরপাড়ায়। তো এখানেই আমাদের আসার কথা ছিল, যেটা তোমাদের ফার্স্টে শুরুতে ভিডিওতে বলেছিলাম যে আমরা আজকে একটা জায়গায় যাবো ঘুরতে, যেখানে সুন্দর সুন্দর স্পট আছে, যে জায়গায় আমরা ঘুরবো এবং ফটোশ্যুট করবো, ভিডিও করবো। তো এটা হলো সেখানে উত্তরপাড়া, এখানে আমার দাদার বাড়ি। তো আমরা এখন সেই দাদার বাড়ি যাবো। তো চলো লেটস গো। গোবিন্দর খুব খিদে পেয়েছে, তো এখন বাজে তিনটে বাজেনি, 3টে বাজতে 10 মিনিট বাকি। তো ও এখন কি খাবে জানো, দেখাচ্ছি আমি, চপ মুড়ি খেতে, চপ মুড়ি। ফুলুরি কিনে নিয়েছি আমরা, চলো এবার খাওয়া যাক। হেবি সুন্দর খেতে, গরম আছে, ফ্রেশ। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তো ফুলুরিটা খাচ্ছি এখন। ফুলুরির একটাই কমতি আছে, সেটা লবণ একটু হয়নি, লবণটা অনেকটাই কম হয়নি বলতে গেলে। পোষায় আর না, যতই দাও ততই চাই। গাইজ এরা বহুত বাজে, নিজেরা একা একা ফুলুরি কিনে খাচ্ছে, আমাকে দিইনি গাইজ। তোমরা জানো না এরা আমার বন্ধু না, এরা শত্রু আমার। নিজেরা নিজেদের মতো ফুলুরি দেখো খাচ্ছে, আবার আমাকে দেখাচ্ছে গাইজ, দেখেছো? দেখো দেখো দেখো, এদেরকে দেখে রাখো, দেরি না করে চলো অটোতে যাই, গিয়ে আমরা ডিরেক্ট ভাইয়ের বাড়িতে যাব এখন। Hello guys, I am Sunny Leone. কি করছিস ভাই? এটা ভাই কি করছিস ফোনে? মেয়েদের সাথে চ্যাটিং ভাই, মেয়েদের সাথে চ্যাটিং ভাই। আমাকে একটা মেয়ে পটিয়ে দে ভাই, আমাকে একটা মেয়ে পটিয়ে দে ভাই। এগুলো ঠিক না ভাই, বন্ধুকে দেখবি না ভাই। আমাকেও পটিয়ে দে একটা ভাই। আরে আমাদের মতো সিঙ্গেল ছেলেদের একটু সাহায্য কর ভাই। দেখো গাইস, ছেলেটা বিবাহিত, বউ আছে ঘরে, তাও ফোনে চ্যাটিং করছে। দেখো 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 দেখো, অন্য মেয়েদের সাথে কথাবার্তা বলছে। দেখো কি বাজে ছেলে। আমাদের এখান থেকে কি সাইকেলে নিয়ে যাবি? বস 3জন বসতে পারলে বসে পড়, আমি নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা ভাই সাইকেলে আমাদের 3জনকে বসাবে, খুশি নিয়ে চলে যাবে। অটোতে আমার চুলটা পুরো খারাপ হয়ে গেছে, তো বেশি দেরি না করে চলো আগে ঘরে যাই। ভাইয়ের বাড়িতে আমরা পৌঁছে গেছি। 1 মিনিট আগে মাস্কটা খুলি, আমার দম ফম পুরো আটকে আসছে এই মাস্কের জন্য। তো তোরা সবাই চটিখোল ঘরে ঢোক। তো আমরা এখন একটু ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপর আমরা একবারে বেরাবো। আমাদের রেস্ট নেওয়া কমপ্লিট, ভাইয়ের বাড়িতে এসে বসে অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেছে, প্রায় 10-15 মিনিটের মতো রেস্ট নিয়ে নিয়েছি। আর দেখো আমাদের ক্যামেরা চলে এসছে, দেখো এই যে আমাদের ক্যামেরা চলে এসছে, নিকনের ক্যামেরা। তো এখন আমরা এটা দিয়ে যাব, কটা ফটোশ্যুট করব আর মোবাইল দিয়ে কটা রিলস শ্যুট করব। তো আমাদেরকে নিয়ে যাবে আমার ভাই। আমার ভাই এদিকে আসো। তো ভাই আমরা কোন স্পটে যাব আজকে? আজকে আমরা যাবো বিল্লা, মানে উত্তরপাড়ার একটা খুব ভালো জায়গা এটা, তাই তো? এটা খুব ভালো। আর ওখানে তুই বলছিলিস ফোনে আমাকে বলছিলিস যে এখানে একটা ভালো মানে মন্দির আছে আর একটা ট্রেন ফ্যাক্টরি আছে, যার মধ্যে বিল্লার ভেতরে আগে হিন্দ মোটর কারখানায় আচ্ছা হিন্দ মোটর ট্রেনের ইঞ্জিন বানানো হতো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমার শুনে খুবই এক্সাইটেড লাগছে যে ওই তো মানে জাস্ট ওখানে গিয়ে যাব, কটা ঝাক্কাস থেকে কটা ফটো তুলবো আর কিছু রিলস শ্যুট করবো। আমাদের হাতে এদিকে ঘড়ি, বেশি সময় নেই, 3:30 বেজে গেছে। তো ভাই এখন রেডি হবে,
আর আমি জাস্ট ভাইয়ের গেঞ্জি পরেছি, আমি জামাটা পরবো, জুতোটা পরবো, আমরা সবাই বেরিয়ে যাবো। তো চলো দেখা হচ্ছে স্পটে। ঠাম্মা তাহলে আসছি, টাটা, সাবধানে থেকো, শরীরের যত্ন নিও, ঠিক আছে? আর আমাদের বাড়ি যেও। তোমরা থাকবে এদিক সেদিক, আর আমার যত্ন নেবে কেনা? আমার যত্ন কি আর আমি নিতে পারি? ঠিক আছে ঠাম্মা, তাহলে তুমি আমাদের বাড়ি যেও কিন্তু, ঠিক আছে? টাটা। ফাইনালি গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি ঘর থেকে, এখন আমরা স্পটের দিকে যাচ্ছি। আর আকাশটাও খুব সুন্দর আছে, এতক্ষণ যা বৃষ্টি হচ্ছিল মনেই হচ্ছিল না যে আজকে কিছু আমরা শ্যুট করতে পারবো বা আজকের ব্লগটা আমাদের কমপ্লিট হবে। এখন মনে হচ্ছে যে না, হ্যাঁ এখন একটু শান্তি লাগছে যে হ্যাঁ এখন আমরা ক্যামেরা নিয়ে বেরিয়েছি, এখন আমরা কটা ফটো শ্যুট করবো, ওই স্পটটায় যাব, খুব সুন্দর জায়গা ওটা, ওখানে গিয়ে কিছুক্ষণ আড্ডা ফাড্ডা মারবো, এনজয় করব। তো তার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইজ আমরা স্পটের সামনেই চলে এসেছি, বাট কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে আবার আকাশ পুরো কালো হয়ে এসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আজ মনে হচ্ছে আমাদের ব্লগটা শ্যুট করা যাবে না, কী করবো বুঝতে পারছি না, দেখা যাক কি হয়। গাইজ একটা সুন্দর লোকেশনে এসেছি, একটা মন্দিরের সামনে। তো আকাশে যেহেতু মেঘ, তো আমরা আগে থেকেই স্টার্ট করে দিয়েছি করা, এখন আমরা এক্স্যাক্ট লোকেশন যেটা সেটাতে আমরা যেতে পারিনি। তো এখানেই ফটো তুলছে সোনু, এই যে দেখো। তো গাইজ একটু আগে যেই মন্দিরটার সামনে আমরা শ্যুট করছিলাম, সেই মন্দিরটা থেকে অন্য একটা লোকেশানে যাচ্ছিলাম আমরা, কিন্তু ওই লোকেশানটায় আমাদের যাওয়া হয়নি, কিছু একটা প্রবলেম হয়ে গেছে, আমাদেরকে আগেও দিক থেকে যেতে দিচ্ছিল না, ক্যামেরা অ্যালাউড ছিল না, তো আমরা ওই লোকেশানটায় আর যেতে পারিনি। তো এখন একটা অন্য একটা ভালো জায়গায় এসছি আমরা, ওখানে আমরা কটা ফটো শ্যুট করবো। গাইজ নেক্সট যেই লোকেশানটায় আমরা যাচ্ছিলাম সেই লোকেশানটায় আমরা গেলাম, কিন্তু ওখানে সাইনবোর্ড টানানো ছিল যে এখানে ফটো তোলা বারণ আছে, ক্যামেরা ফোন ইউজ করা যাবে না, ওটা এখন নতুন শুরু করেছে, ওই জন্য আমরা ওই মন্দিরটায় ঢুকতে পারলাম না, ফটো তুলতে পারলাম না। প্রথমে তো বৃষ্টির জন্য আমরা হেভি মাথা খারাপ হয়ে গেছিলো যে বৃষ্টি হচ্ছে, কোনো কিছু করা যাবে না, তার উপরে এখন একটা নতুন ঝামেলা। তো এখন কিছু করার নেই, আমাদের এই যে পিছনের মন্দিরটার সামনে দাঁড়িয়ে, আর এই রোডটাও ভালো লোকেশন আছে, এখানেই ফটো তুলতে হবে।
গাইস অনেক ফটো তুললাম, অনেক এনজয় করলাম, কিন্তু খুব একটা সেরকম এনজয় হয়নি, কারণ আমাদের লোকেশন যেটা যাওয়ার কথা ছিল সেটা আমরা যেতে পারিনি, ওটা বন্ধ ছিল। আর এই কেন ফটো তুলতে দিচ্ছে না, তো আমাদের এই সামনের রোডে তারপরে এইসব জায়গায় দাঁড়িয়ে এইসব জায়গায় ফটো তুলতে হয়েছে। তো এর মন্দিরের ভিতরে ঢুকে আমরা ফটো তুলতেই পারিনি, আর মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়েও দেখাতেও পারিনি। মন্দিরটা সত্যি খুব সুন্দর, কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারিনি। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে এসছে, তো আমাদের ভিডিও শেষ করার পালা চলে এসেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন যায়। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।